জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আজকে মহিলা মাহফিলের সম্মানিত সভাপতি ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মা ও বোনেরা, সামনে উপবিষ্ট ছোট ছোট কচিকাচা কলেজের টুকরা ছোট ভাইয়েরা, আসলে আমরা সেই সকাল অবধি এখন পর্যন্ত দিনে আলোচনা শুনে আসতেছি। একদম সময় শেষ মুহূর্তে হয়তো আর কিছুক্ষণ আলোচনা হবে। নোয়াখালীর বরণ্য ওলামায়ে কেরামগণ, মুহতারাম বুজুর্গানে দ্বীন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দিনে আলোচনা করেছেন। আসলে সংশোধনের জন্য, হেদায়েতের জন্য অনেক লম্বা আলোচনার প্রয়োজন হয় না। তারপরও এক একজন এক এক দিক থেকে দিনের বিভিন্ন বিষয় আলোচনা করেছে। প্রত্যেকটা ফুলের যেমন আলাদা আলাদা গ্রান থাকে, প্রত্যেকটা আলোচকের যে আলোচনা হয় ওই আলোচনার ভিতরে আলাদা আলাদা কিছু সুবাস থাকে, কিছু দিক নির্দেশনা থাকে। এই ধরনের প্রোগ্রাম তো আর প্রতি মাসেই হয় না, বছরে একবারই হয় বা মাঝে মধ্যে হয়। তো এখান থেকে খোরাক নিয়ে আমাদেরকে বাকি সময়গুলো, বছরের বাকি দিনগুলোতে আমরা যারা নিজের মেয়েদেরকে, নিজের সন্তানদেরকে, নিজের কলেজের টুকরোগুলোকে মাদ্রাসায় দিয়েছি, ওরা তো মাদ্রাসায় মাশাআল্লাহ দিন শিখতেছে। আমরা যারা মায়েরা আছি, চাচিরা আছি, দাদিরা আছি, যারা দিন শিখতে পারি নাই, তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যে এই ধরনের আয়োজন করা হয়, যাতে আপনারাও দিনের বিষয়গুলো বুঝে আসে, যাতে আপনারাও দিনের উপর চলতে পারেন। এই উদ্দেশ্যেই এই সুন্দর আয়োজন। তো অনেকক্ষণ থেকে শুনতেছেন, একটু মনোযোগের সাথেই শোনেন, যেহেতু সময়টা দিতেছেন। তো একটু, কারণ সাধারণত এই জন্যই বলতেছি, কারণ আমাদেরও তো ঘরে মা বোন থাকে। সাধারণত একসাথে দুই চারজন মা বোনেরা একসাথে হলে সবাই তাদের দুঃখ সুখের কথাগুলো আলোচনা করতে করতে সময় চলে যায়। তো যেহেতু একটা দিনে মাহফিলে এসেছি, দিনে আলোচনা শুনতে এসেছি, এই জন্য কিছু সময়ের জন্য নিজেদের দুঃখ সুখের আলোচনা না করে, পারিবারিক বিভিন্ন দিকের আলোচনা না করে যদি আমরা দিনে আলোচনাগুলো শুনি, তাহলে আমাদের জন্য অনেক ফায়দা দিবে। আর সাধারণত এই যে আমরা একসাথে বসে যে সময়গুলো নষ্ট করি গল্প গুজবে, নিজের পারিবারিক বিভিন্ন দিকগুলো আলোচনায় সময় অতিবাহিত করি, এই সময়গুলোতে সাধারণত বেশিরভাগ সময়ে গুনাহের মধ্যে অতিবাহিত হয়ে যায়। আমরা হয়তো খেয়াল করি না, আমরা যে গল্প গুজবের ভিতরে সময় অতিবাহিত করি, এই গল্প গুজবের ভিতরে হয়তো আমি কোনো মায়ের, হয়তো আমি আমার কোনো বোনের, হয়তোবা কোনো ভাইয়ের, হয়তোবা বাড়ির কোনো প্রতিবেশীর, নিজের শাশুড়ি ননদের, ওদেরই বিভিন্ন ধরনের দোষ চর্চা আমরা লিপ্ত থাকি। একজন মুসলমান অপর মুসলমানের দোষ চর্চা করা, গীবত করা, দোষ অন্বেষণ করা, এগুলো প্রত্যেকটা এক একটি কবিরা গুনাহ। কিন্তু আমরা দেখা যায় বেখেয়ালি বশত, আড্ডার ছলে, গল্পের ছলে, এই ধরনের সুন্দর সুন্দর এই মুহূর্তগুলোতে এই যে একটা দিনই মাহফিল আয়োজন করা হয়েছে, আপনারা পর্দার আড়ালে বসে আছেন, আশা করি সবাই হয়তো দিন আলোচনা শুনতেছেন। কিন্তু দেখা যাবে দিনে আলোচনা শোনার মাঝে মাঝেই একজনের সাথে দেখা হলো, একটু পরিচয় হলো, এই তো আলোচনা শুরু হয়ে গেল। কারণ হয়তো সমালোচনা, কারো হয়তো গীবত চর্চা, হয়তো কারো দোষ চর্চা। এই জিনিসগুলো অনেক বড় কবিরা গুনাহ। আমরা যত ইবাদত বন্দি করি, যত আমল করি, কিন্তু আমাদের আমলের ভিতরে যদি এই ধরনের এক একটা ছোট ছোট মনে করে যে গুনাহগুলো আমরা করেছি, কবিরা গুনাহগুলো, এগুলো যদি থাকে, তাহলে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য এক একটা কবিরা গুনাহই যথেষ্ট। এই যে আমি গল্পের ছলে বসে বসে লম্বা টাইম ধরে ধরে এই যে গীবত করি, মিথ্যা চর্চা করি, এগুলো এক একটা অনেক বড় জঘন্য কবিরা গুনাহ। এগুলোর জন্য জাহান্নামে যাওয়ার জন্য এক একটাই যথেষ্ট। এই জন্য আমরা আমাদের সময়গুলোকে এভাবে গীবত আর মিথ্যা চর্চায়, পরনিন্দায়, পরের দুশ্চর্চায় সময় নষ্ট না করে, শুধু এখানে না, এখন আমরা মাহফিলে মজলিসে আছি, শুধু এখানেই যে ওটা থেকে বিরত থাকবো বিষয়টা এমন নয়। কারণ আমাদের সাধারণত এই বিষয়টা একটা ফিতরতি হয়ে গিয়েছে আমাদের মা বোনদের, যে আমরা যখন একত্রে মিলিত হই, তো আমরা এই ধরনের গল্প গুজবে লিপ্ত হই, এবং গল্প গুজব লিপ্ত হতে হতে নিজের সাংসারিক, নিজের পারিবারিক, নিজের যত কিছু আছে সব আরেকজন কাছে অবলীলায় বলতে থাকি। এই বিষয়গুলো একদম খামখেয়ালি না হয়। এই বাচ্চারা কথা বলেন, চুপ থাকো। তাহলে যেটা বলতেছিলাম, আসলে বর্তমান সময়টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, দিনের প্রতিটা সেকেন্ড অতিবাহিত হয় গুনার ভিতরে দিয়ে। আমরা সময়ের যে সময়টাই অতিবাহিত করি না কেন, খোঁজ করলে, ভালো করলে, খেয়াল করলে দেখা যাবে যে আমার ডানে বামে, সামনে পিছনে
প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমার গুনার ভিতরে আমি ডুবে আছি। কারণ সমাজটা, বর্তমান সমাজে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, এমন এক সিচুয়েশন যেখানে গুনাহ থেকে বাঁচা অনেক মুশকিল। আপনি যেদিকেই তাকাবেন না কেন শুধু গুনাহ আর গুনাহ। আমরা এখনকার সময়ে যেহেতু আমাদের নোয়াখালীর অঞ্চলে বেশিরভাগ আমাদের মা বোনদের, আমাদের হাজব্যান্ড আর স্বামীরা, ঘরের যে পুরুষ অভিভাবকরা ওরা একটু দূরে থাকে, বেশিরভাগ সময় তারা প্রবাসে থাকে। প্রবাসে থাকার কারণে দেখা যায় ওনাদের উপরে পুরুষের যে একটা কর্তৃত্ব বা একটা ভয় ভীতি, এক ধরনের যে চাপ অনুভব করা, এই জিনিসটা আমরা অনেক সময় ছাড় পেয়ে যাই। তো ছাড় পাওয়াতে কি হয়, তো ছাড় হওয়াতে কি হয় যে আমরা মানে এই যে একটা পরিবারের বন্ধন, অনেক সময় দেখা যায় আমরা এই যে সুযোগ পাওয়াতে আমরা দেখা যায় পর্দার যে একটা ফরজিয়াত বিষয়টা, ওটা আমরা দিন পালন করি, কিন্তু ঘরের ভিতরে আমাদের পর্দাটা আমাদের থেকে ছুটে যায়। যেহেতু আমাদের অভিভাবকরা আমাদের থেকে দূরে থাকে, আমরা বসে বসে বেশিরভাগ সময় অতিবাহিত করি আমাদের মোবাইলের পিছনে। তো মোবাইলে বসে বসে আমরা কি করি, মোবাইলে বসে বসে আমরা হয়তো বসে বসে টিকটকের ভিডিও দেখি, হয়তো বা ফেসবুকিং করি, অথবা ইমোতে কারোর সাথে চ্যাটিং করি, অথবা ফেসবুকে বসে বসে সময়গুলো নষ্ট করি। আমাদের মা বোনদের সময়গুলো, শুধু মা বোনদের নয়, সমস্ত পুরুষ জাতি থেকে শুরু করে আজকের পৃথিবী সমাজের সব মানুষের একই অবস্থা। আমরা আমাদের সময়গুলোকে এমনভাবে অবহেলিত করি, ভাবি যে সময় তো যায় না, কোনোভাবে তো সময়টা কাটাইতে হবে। এই জন্য স্বামীর কাছে আবদার করি, ছেলের কাছে আবদার করি, নাতির কাছে আবদার করি, বোনের পুতের কাছে আবদার করি, মানে নিজের পরিবারের কেউ যদি একজন বিদেশে থাকে তার থেকে আবদার করে একটা মোবাইল নিয়ে আসি যে তোমাকে দেখতে মন চায়। মা নিজের ছেলেকে ফোন দিয়ে বলে, বাবা আমার জন্য একটা বড় মোবাইল পাঠাইও, আমি মাঝে মধ্যে তোমাকে একটু ভিডিও কলে দেখতে মন চায়। বোনে ভাইয়ের কাছে আবদার করে, আর আমরা সে আবদারগুলো রক্ষার্থে আমাদের মা বোনদের হাতে এক একটা জাহান্নামের গোডাউন বলতে বলা যায়, অথবা গুনার ফ্যাক্টরি বলতে বলা যায়। অথবা আজকে আমাদের মা বোনরাও জানে যে আজকে ফিলিস্তিনে আমাদের মা বোনদের উপর যে অত্যাচার আর নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে, প্রতিদিন যে আমাদের শত শত হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, ওদের কথা আমাদের মা বোনরাও জানে, সবাই জানে, ওদের জন্য ব্যতীত হই। কিন্তু আমরা যে নিজের ঘরগুলোকে এক একটা ফিলিস্তিনের মতো বানিয়ে রেখেছি, কিভাবে বানিয়েছি জানি, আমরা বুঝতে পারি না। ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে কি করে, বোমা নিক্ষেপ করে, প্রতিদিন টনকে টন বোমা নিক্ষেপ করে, আর আমাদের মা বোনদের হাতে হাতে এক একটা বোমার ফ্যাক্টরি, এক একটা অ্যাটম বোম দিয়ে দিয়েছে, যেটার নাম হলো মোবাইল। আমরা প্রতিদিন সে মোবাইলে বসে বসে আমাদের নিজের ঈমান আকীদা, আমাদের নীতি আদর্শ, আমাদের চরিত্র আমরা সব কিছু খুঁয়ে বসতেছি। আমরা নিজেদের কোনো কিছুকে ধার ধারি না। ফেসবুকে অনলাইনে বসে বসে, অনলাইনের এই যুগে আমরা অনলাইনে যেটাকেই দেখি সেটাকে বিশ্বাস করি। এই যে টিকটকের ভিডিও দেখে দেখে আমরা নিজেরা নিজেদেরকে নতুন নতুন দিনদার ফরেজগার মাদ্রাসার ছাত্রীরাও, দিনদার ঘরের মেয়েরা, ওরা টিকটক দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, সবাই চুপে চুপে এক একটা বিভিন্ন নামে টিকটক আইডি খুলে হিজাব পরে পরে হিজাবি টিকটকার, বিভিন্ন ধরনের টিকটক নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে। এই যে ইসরায়েল বসে বসে ওখান থেকে আমাদের হাতে এক একটা আযাবের ফ্যাক্টরি ধরিয়ে দিয়েছে, এক একটা অ্যাটম বোমার আমাদের এখানে ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমি যে মাটা সারাটা দিন সারাটা রাত বসে বসে টিকটক দেখতেছি, আমার সাথে আমার ছোট বাচ্চারা আমার সাথে টিকটক দেখতেছে, এই যে পরপুরুষকে দেখতেছি, অর্ধ উলঙ্গ মহিলাগুলোকে দেখতেছি, আমি যে আমার নিজের চরিত্র, আমি যে নিজের সমাজটাকে নষ্ট করতেছি, আমার এই মেয়েটা বড় হয়ে আমার থেকে সে কি শিখবে? আমি যে বলতেছি যে আমার মেয়েটা তো মানুষ হচ্ছে না। আজকে আমরা শুধু নিজের সন্তানদেরকে মানুষ না করার আফসোস করি, কিন্তু আমি নিজের সন্তানকে অমানুষ হওয়ার পিছনে কতটুকু ভূমিকা পালন করতেছি এটার খেয়াল করতেছি না। ছোট থেকেই দেখেন না কেন, আজকালকার যদি দেখা যায় গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে বন্দর পর্যন্ত প্রত্যেকটা মা বোনের আমরা কিভাবে নিজের ছোট বাচ্চা মাত্র পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে তাকে পর্যন্ত দুধ খাওয়াচ্ছি আর বসে বসে মোবাইল দেখতেছি, এমন হতে হয়। তারপর আস্তে আস্তে যখন বড় হয়, ফিটার খাওয়ার বয়স হয়, তখন তো তাকে মোবাইল দেখার প্রয়োজন পড়ে না, তখনও তাকে মোবাইল দেখিয়ে দেখি আমি ফিটার খাওয়াই। যখন খাওয়ার বয়স হয় তখন তাকে মোবাইল দেখে দেখে আমি তাকে খাওয়াই। এইভাবেই যখন সে আমার পেটে ছিল তখন আমি 24টা ঘন্টা এই যে গুনার ফ্যাক্টরি, গুনার ভিতরে মোবাইলে নিমজ্জিত ছিলাম।
তো আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত তাকে গুনার দিকে ধাবিত করছি, আবার নিয়ত করে রেখেছি যে সে বড় হলে তাকে মাদ্রাসায় দিব। আচ্ছা বলেন তো, আপনি তার শৈশবকালটাই শুরু করলেন গুনাহ দিয়ে, আর নিয়ত করেছেন বড় হলে তাকে মাদ্রাসায় দিবেন, আর মাদ্রাসায় দিয়ে এখন শুধু শুধু মাদ্রাসার ওস্তাদদের, ম্যাডামদের, এই হুজুরদের বসে বসে দোষ অন্বেষণ করতে থাকি যে হুজুররা ভালো করে পড়ায় না, কোন মেয়ে তো বাড়িতে এসে নামাজ পড়ে না, সে তো ভালো করে পর্দা করে না, সারাদিন মোবাইল চালায়, তো সে মোবাইল চালাবে না তো কে চালাবে? আমি তো তাকে জন্মে পেটে নিয়েই মোবাইল চালানো তাকে শিখিয়েছি, আমি তো তাকে পেটে নিয়ে গান শুনিয়ে তাকে গান শুনিয়েছি, আমি তো তাকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে গানে অভ্যস্ত করেছি, টিকটক অভ্যস্ত করেছি। তো আমার সন্তান এমন হবে না, কার সন্তান এমন হবে? এই জন্য যদি সুসন্তান যদি বানাইতে হয়, নিজের ছেলে মেয়েকে যদি আমরা নেককার সন্তান বানাইতে হয়, তাহলে আমাদের শুরু থেকেই আমাদের ভূমিকাটা ওভাবেই থাকতে হবে যে আমার নিয়ত করতে হবে যে আমার সন্তানকে আমি মোবাইলের ভাইরাস থেকে দূরে রাখবো। অবশ্যই ছেলে সন্তান মেয়েদেরকে মোবাইল ছাড়াও খানা খাওয়ানো যায়, মোবাইলে গান আর টিকটক না দেখা ছাড়াও সময় অতিবাহিত হওয়া যায়। এমনভাবে আমাদের সময়গুলো সেট করা, আল্লাহ তাআলা ছোটখাটো ইবাদত বন্দিগুলো শেষ করেই তো শেষ করা যায় না, সেখানে বসে বসে আমরা সারাদিন মোবাইলের পিছনে অতিবাহিত করে দেই। আজকাল দেখেন, আমরা এখন আমাদের মা বোনদের একটা স্বভাব হয়ে গিয়েছে, আমরা নিজের মা বাবাকে তো নিজের মা বাবাই মানি, কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবা মানতে পারি না। কেন পারি না? কারণ আমি তাদেরকে মা বাবার নজরে দেখতে পারি না। কেন দেখতে পারবো না? কারণ আমি তো টিকটকে ভিডিও দেখে দেখে কোথায় আসছে রিসিভ করেন, আমি তো টিকটকে ভিডিও দেখে দেখে আমি তো এগুলোই শিখেছি, কিভাবে নিজের পরিবারের বন্ধন নষ্ট হয়, কিভাবে নিজের চরিত্র নষ্ট হয়, কিভাবে সমাজের বন্ধন নষ্ট হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়, এগুলোই তো আমাদেরকে মিডিয়ায় শেখাচ্ছে। তাহলে আমরা যে জিনিসগুলো মোবাইল থেকে শিখতেছি, যে জিনিসগুলো টিভি সিনেমা থেকে শিখতেছি, ওগুলোই তো নিজের সমাজের উপর অ্যাপ্লাই করতেছি। যখন আমরা অ্যাপ্লাই করতে থাকবো, তখন আমাদের সন্তানগুলো, আমরা নিজেদের শ্বশুর শাশুড়ি থেকে ভালো ব্যবহার আশা করব, ওনাদের সাথে দুর্ব্যবহার আমাদের ছাড়া তো কার থেকে প্রকাশ পাবে বলেন? আমি যখন 24টা মুহূর্ত মোবাইল নিয়ে এগুলো দেখি, এগুলো শিখি, প্রত্যেকটা মুহূর্ত যখন আমার মাথার ভিতরে এগুলো গিরগির করতে থাকে, তখন আমার তো পরিবার অশান্তি হবে, তখন তো আমার আর নিজের স্বামীকে ভালো লাগবে না, তখন তো আমার পরিবারের বন্ধন ভালো লাগবে না, কারণ আমার শিক্ষা আমার প্রতিটা মুহূর্তে এভাবে অতিবাহিত হয়ে গিয়েছে। ও আমার মারা, ও আমার বোনেরা, আমি কথাগুলো এলোমেলো আপনাদেরকে বলতেছি, হয়তো সুর দিয়ে বলতেছি না, ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের শত্রু নয়, বরং এই মাত্র ঢাকা থেকে আসলাম, সেই ফজর আগে রওনা দিয়ে আসছি শুধু এতটুকু দিলের এতটুকু তামান্না নিয়ে, যেহেতু আমার বাড়ি নোয়াখালী, এখানে অনেক মা বোনেরা আসবে, যদি একটা মা বোনকে যদি দিনের একটা কথা বুঝাইতে পারি, তাহলে আজকে আসা সার্থক। নাহলে এই মুহূর্তে আমারও ক্লাস ছিল, ক্লাস করাই দাও, এখানে আজকে আসছে, এটাও একটা ক্লাস। আমার সবচেয়ে আফসোস হয়, আমি আমার শায়েখ মুর্শেদ কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সাথে নোয়াখালীতে অনেক শতবার এসেছি। বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যেখানে যাই নাই, কিন্তু যখনই নোয়াখালী আসতাম, সাথে আরো সফর সঙ্গীরা থাকতো। এই মাদ্রাসাও আমাদের শায়েখ এসেছিলেন। আপনারা যে অনেক আনন্দিত হবেন, যারা আগের অভিভাবক ওরা হয়তো জানেন, যারা নিজেদের সন্তানদেরকে নতুন দিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বুজুর্গ আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি এই মাদ্রাসায় ওনার কদম পড়েছে। এই জন্য মাদ্রাসার জন্য এই ভালোবাসা থেকেই অনেক দূর থেকে আসা। এই জন্য আপনাদেরকে বলতেছি যে বড় বড় বুজুর্গান এ দ্বীনের কদম এই জামিয়াতে পড়েছে। সুতরাং আপনার মেয়েদেরকে, সন্তানদেরকে যাদেরকে দিয়েছেন, যারা এখনো দেন নাই, আপনারা যখন নিজের সন্তানকে দেওয়ার ব্যাপারে ভাববেন, নির্দ্বিধায় দিতে পারেন। কারণ যদি মুহতামিম সাহেব হুজুর, উনি আমাদের অনেক প্রিয় আস্থাভাজন, যেটা বলতেছিলাম যে শায়েখের সাথে থাকার সুবাদে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যখনই ফেনী হয়ে নোয়াখালী ঢুকতাম, মনটা অনেক বড় হয়ে যেত। কেন বড় হতো জানেন? কারণ রাস্তার দুধারে যখন তাকাইতাম, দেখতাম কোনো একটা মহিলা বেপরদা ছিল না। অনেক সময় চ্যালেঞ্জ দিয়ে আমি আমার সহপাঠীদেরকে বলতাম, সফর সঙ্গীদেরকে বলতাম যে গ্লাস দিয়ে তাকিয়ে দেখো, যে কোনো একটা মহিলাকে বেপরদা দেখতে পাবে না, একটু ভালো করে খেয়াল করে দেখো। অনেক সময় দেখা যাইতো, ওরা দেখাইতো, এই যে দেখেন এনাম ভাই বেপরদা মহিলা দেখা যাচ্ছে। তখন কষ্ট লাগার পরে এমনও হয়েছে, দেখেছি যে হাতে শাখা দেখা যাচ্ছে, অর্থাৎ
আমাদের হিন্দু যারা, ওরা মহিলারা তো শাখা পরে হাতের ভিতরে, তো হিন্দুরা তো আর পর্দা করে না, তারপরে মাথা ঢেকে চলে। তো ওদেরকে দেখাই দেন, দেখো হাতে কি আছে, শাখা আছে, অর্থাৎ এরা মুসলমান নয়। আমরা গর্ব করে বলতাম যে নোয়াখালীর মায়েরা, নোয়াখালীর বোনেরা, চাচিরা, দাদিরা ওরা অনেক পর্দা করে। কিন্তু আফসোসের বিষয়, এই বিগত কয়েক বছরে আমাদের নীতি আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের এমন এক অবক্ষয় আমাদের ভিতরে তৈরি হয়েছে যে আফসোসের কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মূলত আমার আসার পিছনে এটাও একটা উদ্দেশ্য আছে। মাঝে মধ্যে মাইজদি শহরের উপর, চমুনির উপর দিয়ে যাওয়া হয়, যাওয়ার পথে যখন দেখি যে আমাদের মা বোনেদের পর্দার এমন বেহাল দশা, ওদের চারিত্রিক, ওদের বেশভূষার এমন এক খারাপ অবস্থা, মাঝে মাঝে আফসোস হয় যে আছি কোথায়, আসলাম কোথায়, কাদের নিয়ে গর্ব করতাম, এরা কারা? এরা কি অন্য কোথাও থেকে এখানে হিজরত করে এসেছে, অন্য কোথাও থেকে বেড়াইতে এসেছে? না, এরা বেড়াইতে আসে নাই, এরা আমার আপনার মা বোনেরা, এরা আপনার, দেখা যাবে আপনার আমারই আত্মীয় স্বজন, নোয়াখালীবাসী। কেন তাদের এই চরিত্র এত নষ্ট হয়ে গিয়েছে? কেন তারা আজকে পর্দার ধার ধারে না? এখনো যদি মাইজদি সুপার মার্কেটে যাওয়া হয়, এখন তো মহিলাকে দেখা যাবেই রাতের 11টা 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত অবশ্যই খোলা থাকে না, যতক্ষণ পর্যন্ত খোলা থাকে, গেটম্যান যতক্ষণ পর্যন্ত গেট না লাগিয়েছে ততক্ষণ পর্যন্ত মহিলাদের আনাগুলার কারণে কোনো পুরুষ মহলে ঢুকতে পারে না। এমন পরিমাণ মহিলাদের বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা শুরু হয়ে গিয়েছে, পুরুষরা এখন আর মার্কেটে যেতে পারে না। দেখতে তো এমন মনে হয় যেন নোয়াখালীর সমস্ত পুরুষ কোনো মহামারীর কারণে মারা গিয়েছে। বিষয়টা আসলে এমন নয়, কারণ আজকে আমরা পুরুষদেরকে বাজারে যাওয়া এটাকে প্রয়োজন মনে করি না, ভাবি পুরুষরা বাজার করতে পারে না, আমরাই বাজার করি। আমাদের স্বামীদের, আমাদের ছেলেদের, আমাদের পরিবারের প্রবাসে থেকে কষ্ট অর্জিত টাকা নিয়ে আমরা পকেটে নিয়ে সুন্দর করে মিনিট ব্যাগে করে আমরা চলে যাই মার্কেটে। আর যদি 5,000 টাকার বাজার করি, 7-8 হাজার টাকার আমরা বিভিন্ন ধরনের রূপ সামগ্রী নিয়ে আসি, আর সেই রূপ সামগ্রী সেজে ঘুচে আবার বেপর্দা পুরুষদেরকে আমরা দেখি সৌন্দর্যকে উপভোগ করি। আমরা মনে করি যে আমার সৌন্দর্য এটা কি ঘরে কেন লুকিয়ে রাখবো? এই জন্য আমাদেরকে সপ্তাহে 3-4 দিন, মাসে 8-10 দিন করে মার্কেটে না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না। আমাদের শাশুড়িরা যখন আমাদেরকে বকা দেয় তখন আর ভালো লাগে না। শ্বশুররা যখন আমাদেরকে বলে বাজারে যাওয়া থেকে নিষেধ করে, তখন বলে বুড়া মানুষ, বুড়া কিছু বুঝে না, ভালো লাগে না। এই কথাগুলো এই জন্য বলতেছি, কারণ আমরা যখন দেখি আমাদের অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কারণ আমরা তো, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইলম শিক্ষা করার তৌফিক দিয়েছেন। এই জনপদ, এই মুসলিম মিল্লাতকে নিয়ে ভাবার দায়িত্ব আমাদের। অবশ্যই এখানে যদি কোনো ধরনের পদস্খলন দেখা যায়, এখানে যদি কোনো ধরনের অন্যরকম দ্বীনের বহির্ভূত কাজ দেখা যায়, এই ব্যাপারে সতর্ক করার দায়িত্ব হলো ওলামায়ে কেরামের। আমরা যেহেতু ওলামায়ে কেরাম, এই জন্যই আপনাদেরকে সতর্ক করতেছি। এই যে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করতেছি মোবাইলের পিছনে বসে বসে, মার্কেটের পিছনে বসে বসে, আর গল্প গুজবের পিছনে বসে বসে, সময়টা এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমি যে আমার ছেলে সন্তানগুলোকে মোবাইল দেখিয়ে দেখিয়ে এদের পিছনে সময় নষ্ট করতেছি, এগুলা সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই জন্য আমার মা বোনেরা, নিজের জীবনকে মূল্যায়ন করুন। এই দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে নিজের সন্তানদেরকে, নিজের আখিরাতকে গোছানোর উদ্দেশ্যে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, তাকওয়ার জিন্দেগি দান করুক, সাহাবা ওয়ালা জিন্দেগি দান করুক, ঈমান আমল দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।